রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সন্দেহ তৈরি হয়েছে সরকারের কার্যক্রম নিয়ে। বাংলাদেশের অন্যান্য পরিবর্তনের মতো এবারের পরিবর্তনেও সবথেকে বেশি স্যাক্রিফাইস করেছে বাংলাদেশের সাধারণ মানুষ। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের এখানে এই যে পরিবর্তনগুলোতে যে মানুষগুলো জীবন উৎসর্গ করে তারা একেবারেই প্রান্তিক লেভেল থেকে উঠে আসা। এই ঢাকা শহরে গুলিতে যারা মারা গেছে তাদের অনেকের লাশ ঢাকা শহর থেকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ওই পরিবারটির আর্থিক সঙ্গতি ছিল না, তারা ধার করে কর্জ করে লাশ গ্রামে নিয়ে গেছে। সুতরাং আপনার রেসপন্সিবিলিটিটা অন্য সময়ের তুলনায় অনেক বেশি। এই মানুষগুলোর যে আকাঙ্ক্ষাটা ছিল, মোটামুটি আপনি সবার আকাঙ্ক্ষার জায়গাটা একটা কমন জায়গা ছিল যে 15 বছরের যে জগদ্দল পাথরটা আমাদের বুকের উপরে চেপে আছে, প্রথমত এই সরকারটাকে আমরা নামাতে হবে, তারপরে আমরা দেশটাকে গঠন করব, আমরা কত দূর পথ এগিয়ে যাব এবং জনগণের শাসন জনগণের হাতে ফিরিয়ে নিয়ে যাব। আমি মনে করি যে বেসিক জায়গাটা হচ্ছে ওইটা, যে জনগণের কাছে জনগণের ক্ষমতাকে ফিরিয়ে দেওয়া। আমরা 15 বছরে শেখ হাসিনার সঙ্গে আমাদের কারোর কোনো ব্যক্তিগত কোনো বিরোধ ছিল না। বিরোধের জায়গাটা ছিল আমাদের সংবিধান যে আমাদেরকে যে মালিকানাটা দিয়েছে রাষ্ট্রের, যে রাষ্ট্রের নীতি নির্ধারণে আমি ভূমিকা রাখবো এবং এই ভূমিকাটা কিভাবে রাখবো। আমি সচিবালয়ের রুমের মধ্যে গিয়ে বসে থাকবো না, আমি বঙ্গভবনের ড্রয়িং রুমে গিয়ে বসে থাকবো না, আমি 5 বছর পর পর আমার ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে আমি শাসক কে হবে এটি সিলেক্ট করব। এই আকাঙ্ক্ষা এবং একই সাথে 15 বছরের যে জঞ্জাল জমেছিল, কতগুলো জায়গায় আপনার এই জঞ্জালটা পরিষ্কার করতে হবে। আমরা যাত্রাটা শুরু করেছি, আমার কাছে মনে হয় যে শুরুতেই যে ধরনের স্পিরিটটা ছিল এই টিমের মধ্যে, এই স্পিরিটটা এখন আমরা দেখতে পাচ্ছি না। এবং এই সরকারকে, এই ধরনের একটি সরকারকে এবং গণ অভ্যুত্থানের গড়ে তোলার জন্য, গণ অভ্যুত্থান তো আসলে সাধারণত একদিনে হয় না, আপনাকে দীর্ঘ সময় ধরে নানা প্রক্রিয়ার মধ্য থেকে এটিকে গড়ে তুলতে হয়। আমাদের এই জায়গাটায়, এই গণ অভ্যুত্থানে নানা শ্রেণী পেশার মানুষের কন্ট্রিবিউশন ছিল, পার্টিসিপেশন ছিল। দেশ এবং দেশের বাইরের থেকে অনেকেই নানাভাবে ভূমিকা রেখেছে। এক দফা যেদিন ঘোষণা করা হয় তার আগে একটা ছবি ভাইরাল হয়েছিল যে একটা শিশু 2-2.5 বছর বয়স, তার মা তাকে কাঁধের উপরে নিয়ে হাতে একটা পানির বোতল নিয়ে শহীদ মিনারের দিকে যাচ্ছেন। ওই শিশুটা ঘুমিয়ে আছে। আমি মনে করি ওই শিশুটারও এই পরিবর্তনে তার একটা কন্ট্রিবিউশন আছে। সুতরাং এই যতগুলো সেকশন এখানে যুক্ত হয়েছে, একেবারে শাসকদের সাথে, শাসকদের সুযোগ সুবিধার বাইরে নানা শ্রেণী পেশার মানুষ ভূমিকা রেখেছে। সুতরাং আপনি তাদের স্বার্থের কথা, তাদের আত্মত্যাগের কথা এবং তাদের প্রত্যাশার কথাটা আপনাকে মনে রাখতে হবে। আমি মনে রাখতে হবে বলছেন, মানে সেই জায়গায় কোনো ঘাটতি দেখছেন কিনা? আমি দেখতে পাচ্ছি স্পিরিটের ঘাটতির কথা বলেন, গতির কথা বলেন। একটা জায়গা হচ্ছে আমরা এই যে আহতরা, এই গণ অভ্যুত্থানটাকে আপনি যদি পাটাতন ধরেন তাহলে একটা বড় শক্ত পাটাতন হচ্ছে এই যারা আহত হয়েছেন, যারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 3 মাস অতিক্রান্ত হলে, এই 3 মাসের মধ্যে কিন্তু আমরা অনেক কিছু কাজ করেছি। আমরা বন্যার্ত মানুষের জন্য যেভাবে ঝাঁপিয়ে পড়েছি, আমরা আমাদের আহত বন্ধুদের, সহযোদ্ধাদের জন্য আমরা সেই কাজটি কেন করতে পারলাম না? এই আত্মজিজ্ঞাসাটা যেমনিভাবে উপদেষ্টা যারা আছেন তাদেরও এই আত্মজিজ্ঞাসাটা থাকা দরকার, একই সঙ্গে এর যে স্টেক হোল্ডার অন্য যারা ছিলেন তাদেরও এই জায়গাটায় আত্মজিজ্ঞাসাটা থাকা দরকার। অনেক ধন্যবাদ। রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সন্দেহ তৈরি হয়েছে সরকারের কার্যক্রম নিয়ে। রাজনৈতিক দলগুলো যেভাবে সরকারকে সহযোগিতা করতে গিয়েছিল, আমরা এই সময়টা এসে দেখতে পাচ্ছি যে সহযোগিতার জায়গাটা অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছে এবং বিশেষ করে নির্বাচন নিয়ে সরকারের কতগুলো পরস্পর বিরোধী বক্তব্য রাজনৈতিক দলগুলোকে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।